দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগের শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতির কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে অচলাবস্থা। শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। আন্দোলনরত শিক্ষকদের উপর হামলা সহ ৩ দফা দাবিতে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। রংপুরে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের ধর্মঘট। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকরা ক্লাস বর্জন করায় ফিরে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষকরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছে, এমন অচল অবস্থায় লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। আমরা এত কষ্ট করে আসি এখানে বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা শেখার জন্য, কিছু শেখার জন্য, কিছু অভিজ্ঞতা হওয়ার জন্য। সেটাই যদি না হয় তাহলে এখানে এসে আমাদের লাভ না, আমাদের ক্লাস হচ্ছে না, আর আমাদের সামনে পরীক্ষার এটার আমাদের অনেক অসুবিধা হচ্ছে। একই দাবিতে রাজশাহীর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে। শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে আসলেও কোনো ক্লাস হয়নি। এতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা দিয়েছে অচল অবস্থা। গাজীপুরে চলছে শিক্ষকদের কর্মবিরতি। জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করছে শিক্ষকরা। গাইবান্ধার ১,৪৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে চলছে অবস্থান কর্মসূচি। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা খেলাধুলা করে বাড়ি ফিরছে। অপরদিকে অফিস কক্ষে অলস সময় পার করছে শিক্ষকরা। দিনাজপুরের হিলিতে দ্বিতীয় দিনের মতো চলছে কর্মবিরতি। শিক্ষকদের এমন সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা। গতকাল থেকে আমাদের ক্লাস বিরতি আছে, ক্লাস নিচ্ছে না। আজও একই অবস্থা, ক্লাস বিরতি আছে। আমাদের যৌক্তিক দাবি ৩ দফা, দশম গ্রেড, তারপর হচ্ছে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি। আমাদের কোনো পদোন্নতি নাই, ওটা হচ্ছে অনেক দিন থেকে আটকে আছে। আর দশম গ্রেড তো আমাদের চাই। দশম গ্রেড না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গতকালকে আসছিলাম, আজকে ক্লাস হয়নি, তাই খেলাধুলা করে চলে গেছিলাম। আজকে একই অবস্থা, ক্লাস না হলে পরীক্ষাতে আমাদের তো সমস্যা হবে। কর্মবিরতি চলছে কিশোরগঞ্জের ১,২৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।